আজ শেষবারের মতো জানিয়ে দিচ্ছি, এরকম ঘটনা আবার যদি ঘটে আমি কিন্তু হাই অথরিটিকে জানাতে আমি বাধ্য হব। না ম্যাডাম, আমার কথাটা একবার শুনুন। আমি আপনার কথা অনেক শুনেছি, এবার কাজে যান। অফিসে এসে সময় নষ্ট করাটা আমি পছন্দ করি না। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। A few moments later. স্যার, ম্যাডাম আপনাকে দুইবার খবর পাঠিয়েছে। আপনি আসলে দেখা করতে বলেছিলেন। মাত্র 10 মিনিট লেট, এতে 2বার খবর নেওয়া হয়ে গেল। না, ম্যাডামকে নিয়ে আর পারা গেল না। আজ মাত্র 10 মিনিট লেট, সরি ম্যাডাম। কারণ কারো চেম্বারে ঢুকতে গেলে পারমিশন নিতে হয়, এটা কি তুমি জানো না? এটা কি তোমার জ্ঞান নেই? ম্যাডাম সরি, ম্যাডাম সরি। তাহলে আমার প্রথম থেকে শুরু করি। ভিতরে আসতে পারি ম্যাডাম? আসুন। দেরি করে অফিসে আসাটা অন্যায় এবং অপরাধ। না মানে আপনি কি বলবেন সেটা আমার জানা আছে। বলবেন জ্যামে আটকে গেছি, অথবা শরীরটা ম্যাচ ম্যাচ করছে, কিংবা ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, অথবা বাজার করতে দেরি হয়ে গেছে। অফিস কারো ব্যক্তিগত অজুহাত শুনবে না কিন্তু। আজ শেষবারের মতো জানিয়ে দিচ্ছি, এরকম ঘটনা আবার যদি ঘটে আমি কিন্তু হাই অথরিটিকে জানাতে আমি বাধ্য হব। না ম্যাডাম, আমার কথাটা একবার শুনুন। আমি আপনার কথা অনেক শুনেছি, এবার কাজে যান। অফিসে এসে সময় নষ্ট করাটা আমি পছন্দ করি না। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। আরে আমার থেকে তো মেয়েটা একটু উপরে কাজ করে, তাতে তো দিমাগ। আসলে মেয়েটা হচ্ছে একটা আস্ত ফাজিল। পয়সা দিয়ে যারা মনুষ্যত্ব কিনতে চায় তাদেরকে পুলিশে দেওয়া উচিত। এই কোম্পানিতে আপনার জায়গায় যদি অন্য কোনো লোক থাকতো তাহলে বিলটা পাস হয়ে যেত, আর প্রতিষ্ঠানে 5 কোটি টাকা লোকসান হয়ে যেত। এই প্রতিষ্ঠানের এতগুলো টাকা বাঁচানোর জন্য আপনার কাছে আমি খুবই কৃতজ্ঞ। একজন যোগ্য ব্যক্তির অভাবে এই কোম্পানির জেনারেল ম্যানেজারের পোস্টটা খালি ছিল। এই মুহূর্তে আপনাকে আমি অনুমতি দিচ্ছি এই চেয়ারে আপনাকে বসার জন্য। এতদিন আপনার মিসেস ছিল আপনার বস, এখন থেকে আপনি উনার বস। আপনার মতন সৎ সরল নিষ্ঠাবান লোক পেয়ে আমি খুবই গর্বিত। কনগ্রেচুলেশন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, এখন আমরা আসি। ওকে ওকে। কংগ্রাচুলেশন। এটা অফিস। ও সরি। যান, কাজে যান। আমি আবার অফিসে এসে সময় নষ্ট করাটা একদম পছন্দ করি না। রাইট স্যার।